কিন্তু ফার্স্ট অফ অল একটা কথা বলেছি, একটা অন্যায় কখনো একদিনে হতে পারে না, আর একটা অন্যায় কখনো এইভাবে এরকম ধরনের অন্যায় কখনো একটা সামান্য স্টাফ এখানে কর্ম করে তারা সামান্য একটা বেতন পায়, সেখান থেকে ওর এত বড় সাহস হতে পারে না। আজকেই ঘটনাটা ঘটছে আর আজকেই স্টাফ এক্স হয়ে গেছে, ফলে আমাদের এক্স করে আমাদের যে ছাত্র প্রতিনিধিরা যারা আছেন তারা আমাকে নক করলো যে আপু এখানে যেহেতু একটা মেয়েদের ব্যাপার আছে, আপনি এই রেস্টপটা কি নেবেন? আমি বলছি অবশ্যই, কারণ আমাদের খুলনা নয়, এখানে খুলনা থেকে শুরু করে অনেকে আসে। এই হিলিয়াম এর যে নামটা, হিলিয়াম এর খাবারের জন্য এখন বিখ্যাত হয়ে গেছে, আর প্রত্যেকটা মানুষ এখন অন্যান্য রেস্টুরেন্ট রেখে এখানে আসে। তাহলে প্রতিদিন শত শত নারীরা, আমার মা বোনেরা এখানে আসছে, সেখানে তাদের প্রাইভেসিটা, একটা টয়লেটে এরকম সিসি ক্যামেরা রাখা মানে কি এটা কখনোই কি মনে হয় যে এটা একদিনের কাজকর্ম হতে পারে? এটা দীর্ঘ প্রসেসের কাজ। আর এটা যে এরা একজন মিলে এই সিন্ডিকেটটা চালাচ্ছে, প্লাস এর যে মালিক আর ম্যানেজার এর সঙ্গে আমি মনে করি সম্পূর্ণ জড়িত। এখানে এরা বড় একটা সিন্ডিকেট কাজ করতেছে। আজকে যখন ঢুকেই আমরা কথা বললাম, আপনারাই তো সঙ্গে ছিলেন আমার, তো ওরা আজকের ঘটনাটা ঘটছে মেবি 2-3 ঘন্টা আগে, তো এরা সঙ্গে সঙ্গে সেই স্টাফটাকে এক্স বানাই দিছে। এটার এই তদন্তটা করা উচিত। এর সঙ্গে আমি জানি অনেকে জড়িত, এদের সকলকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হবে। তো সমাজ আমরা যারা আছি, আমি নারীদের দিক থেকে যেভাবে এই যে এত রাতে আমি চলে আসছি, অবশ্যই এর ব্যবস্থা অবশ্যই নিব। এই মালিক, এই ম্যানেজার, এখানের যে স্টাফ গুলো এই কাজের সঙ্গে জড়িত, এদের একটা সুষ্ঠু তদন্ত করে এদের আইনের আওতায় আনতে হবে, এবং কি এই প্রতিষ্ঠানটাকে বন্ধ করে দিতে হবে। কারণ এই ধরনের প্রতিষ্ঠান, এই ধরনের যে নোংরা খেলাটা এরা খেলছে, এটা কখনো স্টাফের দ্বারা হতে পারে না, এটা এর ম্যানেজারের মালিকের সাথে সম্পূর্ণভাবে জড়িত। তো এদের সম্পূর্ণভাবে এটা নিষিদ্ধ করতে হবে। আর এই যে ফুটেজ গুলো, মেয়েদের যে প্রাইভেসি যে নষ্টটা করছে এরা, যে বা টয়লেটের এই সিসি ক্যামেরার মাধ্যমে যে মেয়েদের ভিডিও ধারণ করছে, এই যে কত কত নারীর ভিডিও আছে তা আমি বলতে পারবো। আমি তো সপ্তাহে প্রায় এখানে আসি, সপ্তাহে 2 থেকে 3 দিনই আমার এখানে আসা পড়ে, জানেন। তো এদের তো আমি আমার নিজের দিক থেকেই ক্ষমা করব না। আমি মনে করি একটা ব্যবসা প্রতিষ্ঠান, এখানে ব্যবসাটা পবিত্রতার সহিত নেওয়া উচিত। কারণ আমরা বাংলাদেশের যে নারীরা বা মানুষগুলো এখন এই রেস্টুরেন্ট গুলো, এই তরুণ তরুণীরা আসছে, তো এরা প্রাইভেসি মেনটেন যদি একটা প্রতিষ্ঠান করে রাখতে না পারে, তাদের স্টাফ গুলো কে কোত্থেকে আসতেছে, অবশ্যই তাদের আইডেন্টি নিয়ে একটা জায়গায় অবশ্যই এদের ইন্টারভিউর মাধ্যমে সুন্দর পরিচয় পত্র নিয়ে এখানে তাদেরকে কর্মরত রাখা উচিত। তারপরে যদি এই ধরনের কাজ ওরা করতেও, তাহলে ওদেরকে ধরা যেত। কিন্তু এখন এরা যাকে তাকে নিয়ে এসে এখানে জয়েন্ট করাচ্ছে। হ্যাঁ, এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে চাকরি দিয়েছে, আর যখন অন্যায়গুলো প্রকাশ পাচ্ছে তখন শুধু স্টাফের দোষ হচ্ছে, কখনোই না এই প্রতিষ্ঠানের যারা এই ধরনের কাজ করতেছে, এদেরকে ফিউচারে যেন এই ধরনের কাজগুলো না করে। আর যদি করে, আমি মনে করি এদের এক ধর্ষকের থেকে বড় বড় ধরনের মামলা দিয়ে এদের হচ্ছে গিয়ে আইনের আওতায় এনে ফাঁসির মধ্যে ঝুলাইতে হবে। কারণ ধর্ষকের থেকে তো খারাপ, এরা এক ধর্ষক একজনকে ধর্ষণ করে, আর এরা তো কত কত নারীর ইজ্জত নিয়ে খেলা করতেছে, বুঝতে পারতেছেন আপনারা?